আপনি ইবাদতের ক্ষেত্রে বিদআত হারাম লিখবেন না আপনি। তা আপনি হারাম বলবেন না। এখানে না লিখলে কেমন হবে? এটা না লিখলে কেমন হবে? তবে হারাম না লিখলে প্রমাণিত কেমন হবে? যে ইসলামে প্রমাণ না করতে পারেন আপনি। আপনি বিদআত লেখেন, অবলেকে হারাম লেখেন। আমার তো বিদআতে হাসানা লিখবো আমি, আর আমি তো বিদআতে হাসানা লিখবো। এখানে যে আপনি বিদআত লেখেন, তো এখানে পরিষ্কার লেখাই থাকবে দুজনের পক্ষে বিদআত। কি আশ্চর্য কথা! বিদআতে হাসানা এইটা বিদআতে হাসানা হবে না? কি হবে এটা? এখন আছে আমরা নিজে বেদাত সাব্যস্ত করি। বিদআতে হাসানা না হলে মুস্তাহাব হবে কেন? আরে বিদআতে হাসানা না হলে মুস্তাহাব হবে কিভাবে? কেন বিদআতে হাসানা হবে না এটা? আমি যেটা আমার এই পর্যন্ত আমার সিলসিলায় আমার জগতে বিদআতে হাসানা বলে আসছে, আমি কি রেখে বিদআতে সাইয়্যা বলবো? আলাউদ্দিন প্রসঙ্গ এই প্রসঙ্গ কথা বললেন না। আলাউদ্দিনের কথা থেকে আসে নাই। আপনি বিদআত লিখবেন, আমিও বিদআত লিখবো, তো দুজনের আওয়াজ তো একটাই হবে। তো বিচারক কি বিচার দিবে? আপনি বিদআত লেখে অবলেকে হারাম লেখেন মেহেরবানি করে, আমি বিদআতে হাসানা লেখে অবলেকে মুস্তাহাব লিখি। সুন্দর পরিষ্কার হয়ে যায়। আপনি বিদআত লেখে আপনি বিদআত লেখে বিদআত সাব্যস্ত করে হারাম সাব্যস্ত করবেন, ব্রেকেটে হারাম থাকুক। আমি বিদআতে হাসানা সাব্যস্ত করে এটা মুস্তাহাব সাব্যস্ত করব। আমারটা আমি যেটা প্রমাণ করতে পারবো, আমার কাছে যে ডকুমেন্ট আছে সেটা আমি লিখে ফেলি। আরে বাহাদুরি কি আছে এখানে? আমারটা আমি সাব্যস্ত করবো, আপনারটা আমি সাব্যস্ত করবেন। কোথায় সরছি আমি? কোথায় সরছি? মুস্তাহাবটাই তো বিদআতে হাসানা। যে মূর্খতাটা প্রমাণিত হচ্ছে, তুমি নিজেও জানো না যে মুস্তাহাব কেন বিদআতে হাসানা সাব্যস্ত হয়। প্রচলিত ঈদে মিলাদুন নবী বিদআত, অবলেকে হারাম লেখো মেহেরবানি করে, বাকিটা আমি বিদআতে হাসানা লিখে আমি মুস্তাহাব প্রমাণ করব। বিদআতে হাসানা আমি লিখতে হবে, আমারটা বিদআতে হাসানা সাব্যস্ত করব। ইদা নাতাকা সফিহু ফালা তুজিবহু ফাখাইরুন মিন ইজাবাতিস সুকুত। কেটে দিয়েছে, ফোনটা কেটে দিয়েছে। এই যে আরবিতে বলতেছেন তো, মনে হয় এই যে ফোনটা কেটে দিয়েছে। এটা ঠিক করে না আসলে। এবারে কি করছে? এটা ঠিক করে নাই। আরে প্রস্তুত তুমি আসতেই পারো না দুদিন। তুমি যে কতটুকু প্রস্তুত এটা তো বুঝে যাচ্ছে এখানে। আর রেজাউল করিম, তোমার কথা শোনো, তুমি যে নিজে আসতেছো না, তুমি লোক পাঠাও, এই করো সেই করো। আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি না, আমি তো আছি। এখন যেহেতু প্রচলিত ঈদে মিলাদুন নবী নিয়ে এটা বিশাল গন্ডগোল পুরো দেশে, এখানে বিশাল গন্ডগোল, বলা না বলা পরিষ্কার কথা যে এখানে তোমরা মানো না আমরা মানি। এটা পুরো বছর যখনই হয়, 13 তারিখ হোক, 10 তারিখ হোক, 12 তারিখ হোক, 20 তারিখ হোক, যে দিনই হোক, এটা প্রচলিত, এটা প্রচলিত, এটা তৈরি করা, সারা বছর এটা তৈরি করা। প্রচলিত ঈদে মিলাদুন নবী, প্রচলিত ঈদে মিলাদুন নবী লেখা হচ্ছে প্রথম থেকে। আপনি প্রথম থেকে আপনাকে বলছি প্রচলিত ঈদে মিলাদুন নবীকে সাব্যস্ত করার জন্য বাস হবে। আমি কি ঠিক থেকে? আরে আপনি কি থাকা? আপনি বলবেন যে প্রচলিত ঈদে মিলাদুন নবী 24 ঘন্টা হারাম। আপনি এত সাহস পান না, আপনি বাস করবেন, আপনি পুরো বছর হারাম আপনি বলবেন। আপনার কথা থেকে বোঝা যায় আপনি একদিন হারাম সাব্যস্ত মনে করেন, বাকি 29 দিন জায়েজ মনে করেন। কোনটা কোনটা কোনটা? আর আপনি তো বস এখনো করে ফেলতেছেন মনে হয় যেন। আপনি বলেন যে গোটা বছরই প্রচলিত ঈদে মিলাদুন নবী হারাম বা এটা বিদআত, গোটা বছর না জায়েজ, গোটা বছর বিদআত। আপনি একদিন বিদআত মনে করবেন, বাকি দিন জায়েজ মনে করবেন আপনি। আচ্ছা শুনেন, এখানে কথা শেষ করি আমি। ইসলাম লেখার জন্য প্রথমে আপনার নাম আসছে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আমার নাম আসছে,
প্রথম পক্ষে আপনার নাম ডিজিগেশন লেখা হয়েছে, আমার পক্ষে আমার নাম ডিজিগেশন লেখা হয়েছে। দ্বিতীয় পক্ষের মধ্যে আইসা এখানে আমাদের বিচারকের কথা আসছে, বিচারকের নাম আসছে আমার 2 জন। আপনার নাম বিচারক আপনার সাথে পরামর্শ করে দিবে, আপনি বিচারক দিবেন, কতজন কাকে দিবেন আপনি পরামর্শ করে দিবেন। এরপরে বিষয় লেখা হচ্ছে শুনেন, বিষয় লেখা হচ্ছে, আমি বিষয় লিখেছি মিলাদুন নবী প্রসঙ্গ আলোচনা সুন্নাত প্রচলিত ঈদে মিলাদুন নবী। না আপনি এটা আপনি নিজের ব্যক্তিগত একটা দিক গ্রহণ করলে তো হবে না, এটা জাতীয়ভাবে যেখানে এখানে বাহাসের আয়োজন হচ্ছে, আপনি শুধু একটা প্রসঙ্গ টানলে হবে না। মিলাদুন নবীর প্রসঙ্গ যে কোনো সময় আলোচনা করা সুন্নাত। আচ্ছা, জাতীয়ভাবে দায়িত্বটা কে দিয়েছে? আমরা আগে যদি আমরা কথা কই জাতীয় দায়িত্ব শুনেন, এরপরে প্রচলিত দেশের মধ্যে সব পালন করা, এটা আপনার হুকুম কি আমার হুকুম কি? আপনার হুকুম কি আপনি বলেন। তো আপনার হুকুম না লিখে আমি খ্রিস্টান করবো কেমনে? বেদাত হুকুম পালন করব। ইসলামে আমি কি লিখবো এখানে? আপনার হুকুম না লিখলে কি লিখবো আমি এখানে? তো প্রচলিত ঈদে মিলাদুন মুস্তাহাব কি? এটা কি কোন মুস্তাহাব কি? এটা কি শরীয়ত পরিভাষা না?